মর্নিং সুপ্রভাত, চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো এখন ওই বাজে 8টা মতো, আর তোজোকে নিয়ে যাব আজকে ড্রয়িং ক্লাসে। আজকে স্কুল নেই, তো আজকে যেহেতু স্যাটারডে তো স্কুল তো বন্ধ, তোজোর ড্রয়িং আছে। তো বাবা রেডি হয়ে গেছে, এদিকে আমিও রেডি হয়ে গেছি, আর তোজোকেও রেডি করাচ্ছি। বিছনাটা একটু তুলে নিচ্ছি, কারণ বিছনাটা তুলে রেখেই যাব। আর অন্যান্য কাজ তো করে সেরকম যেতে পারছি না, যেহেতু এত সকালে না প্রচণ্ড কুয়াশা, কি বলবো। তো যেহেতু যেতে হবে ওই জন্য বেরিয়ে পড়ছি তাড়াতাড়ি। গুড মর্নিং, কেমন আছো তোমরা? সকলে খুব ভালো আছে, আর আমিও ভালো আছি। আজকে একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, আজকে স্যাটারডে। তো যে ড্রয়িং আছে ওখানেই যাব। আমি ওপরে এসেছি, ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় আছে, ওগুলো দিয়ে দেবো কাচতে। আর বাইরে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তিনতলার ছাদে বুঝতেই পারছো খুব হাওয়া দিচ্ছে, আর কুয়াশা একদম ভর্তি। তো দাঁড়াও একবার দেখাই তোমাদেরকে, কুয়াশা একদম ভর্তি। আর দেখো আমাদের ছোট ছোট সুন্দর ফুল হয়েছে গাছে, এগুলো গাছগুলো লাগানো হয়েছে, তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। দেখো ফুলগুলো আছে, এখানে রক্ত গাঁদা আছে, আর এই পাশে আছে হলুদ বাসন্তী কালারের গাঁদা ফুল। তো যাই হোক, ওয়েদারটা দেখতেই পাচ্ছ পুরো কুয়াশায় একদম ঢাকা। কিন্তু তো অনেকদিন পরেই আবার আমি ব্লগ করছি। আর এই দেখো কে এসছে, এই দেখো তো যে এসে গেছে ওপরে। চলো চলো বাবা ভেতরে চলো। আর বাবা এইগুলো দিয়েছে সার করার জন্য, এখানে সব সার হবে এর জন্য দিয়ে দিয়েছে। এখানে সবজির খোসা আছে আর কি। তো চলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়ে এগুলো। জল পড়া আরম্ভ করে দিয়েছে, এবার সব দিয়ে দেবো। মেশিনটা চালিয়ে দিয়ে গেলাম। আমরা বাড়ি আসতে আসতে 1-1.5 ঘন্টা, তো বাড়ি আসতে আসতে ওটা মানে হয়ে যাবে, কাঁচা হয়ে যাবে, এসে নেট দেবো। আর এটা কিন্তু 3তলার ছাদের পরে, তো এখানে একটা ঘর আছে সেই ঘরটায়, আর ওটা হচ্ছে মানে বারান্দাটায় রয়েছে, ছোট একটা বারান্দা করা হয়েছে, মানে ওই পাশে করা হয়েছে ছাদে যাওয়ার আগে। তো ওই জায়গাটায় ওয়াশিং মেশিনটা রাখা, ওয়াশিং মেশিন ওখান থেকে কেচে বাইরে নেড়ে দিতে পারবো, এইটাই করা হয়েছে। তো চলো যাওয়া যাক। তো চলো রেডি হয়ে গেছি, আর প্রচণ্ড ঠান্ডা বাইরে, কি বলবো, কুয়াশা, খুব কুয়াশা। তো যাই হোক চলো যাওয়া যাক। তো আমাদের পেপার এসে গেছে, পেপারটা তো যদি আসতে গেল। আর বাবা দেখো স্কুটি বের করেছে। তো স্যাটারডে দিন বাবার দায়িত্ব, বাবা আমাদেরকে নিয়ে যায়। তোজোকে ড্রয়িং ক্লাসে দিয়ে বাবা যায় বাজার করতে, ওই জন্য ব্যাগ ট্যাগ রেডি করে নিয়েছে। আর কি বলবো, প্রচণ্ড কুয়াশা, এই ঠান্ডার মধ্যেই যেতে হবে। তো ড্রয়িং ক্লাসে এসে গেছি। তোজোর ড্রয়িং আর আজকে তোমাদেরকে দেখালাম না, আমরা বেরিয়ে পড়েছি, ড্রয়িং হয়ে গেছে। দিদি আসছে রাস্তা। ড্রয়িং ক্লাস থেকে বাড়ি ফেরার পথে এই মাছের বাজারে চলে এলাম, মাছ বাজার থেকে মাছ নিয়ে নিচ্ছি। তোমাদের দাদা ভাই আজকে সময় পাবে না, তো যখনই আসি ড্রয়িং ক্লাস শেষ করার পরে এখান থেকে মাছ কিনে নিয়ে বাড়ি যাই। আর দেখো এখন প্রায় 10:30টার মতো বাজে, কিন্তু কুয়াশায় একটু এদিক ওদিক হয়নি, মানে রোদ তো ওঠেনি। এখন নেড়ে দিতে হবে, তো এখন জামা কাপড়গুলো নেড়ে দেবো। মাছ নিয়ে এসেছি বাজার থেকে, একটু মাছটা রেখে দিলাম, মাছটা করবো। এই দেখো তো যে জামা প্যান্ট সব খুলে সব কাঁচা কমপ্লিট একদম। এই দেখো আমার মা নাচছে, এগুলো এই দেখো আমার মা, এই দেখো দামের কাপড়, এই যে আমার মা, মা হাইতারা আমা, এই যে আমার মা।
জানলা দরজা কিচ্ছু খোলা যাচ্ছে না, কি বলবো আর, এত মানে ঠান্ডা, এই কদিন যাবতই খোলা যাচ্ছে না। তো যাই হোক, চলে এলাম আমার কিচেনে। তো খুব সামান্যভাবে ছোট ছোট জিনিস দিয়ে একটু গুছিয়ে নিয়েছি, এখনো পুরোপুরি গোছানো হয়নি। কিছু অনলাইনে অর্ডার দিয়েছি কিচেনের জন্য, আনতে দিয়েছি, তো ওগুলো আনবো, মানে আসবে। আর কি কি গুছিয়েছি, কেমন করে গুছিয়েছি সেটাও তোমাদেরকে একটু দেখাই। এখনো কিচেনটা সেভাবে আমার এখন কিছুই গোছানো হয়নি, তাই যেটুকু গোছানো হয়েছে গুছিয়েছি সেটুকুই দেখাই তোমাদেরকে। তো চলো, এই দিকটা রেখেছি মাইক্রোওভেনটা, ওটা যেটা আর কি। তো এখানে একটা বুর্ধ আর দুপাশে দুটো গাছ দেওয়া, আর্টিফিশিয়াল গাছ এটা। তো এটা দিয়ে একটুকে এখানটা একটু গুছিয়ে নিয়েছি। এখানে জলের বোতল টোতল আছে। তো এই দুটো তেলের বোতল আমি মিশো থেকে নিয়েছি, এই দুটো, একটা সাদা তেল আর একটা সরষের তেলের জন্য। এখানে একটা কাগজ দিয়ে দিয়েছি ঝুড়িটায়, আর ঝুড়িটায় বাণীপুর মেলায় গিয়েছিলাম না, বাণীপুর মেলা থেকে নিয়েছি তেল রাখবো বলে। তো দেখো এই দুটো এখানে রেখেছি। আর এখানে এইটা রাখা আছে, এখানে একটা গাছ রয়েছে যেটা তোমাদেরকে দেখিয়েছি আগেও। এখানে একটা এটা একটু জোগাড় করে নিয়েছি এখানে জাস্ট, এটা তো বাণীপুর মেলা থেকে নিয়েছি করে, এটা লবণদানি। এখানে একটা মানি প্ল্যান্ট দিয়ে দিয়েছি, আর এখানে একটা দিয়ে রেখেছি বুদ্ধ। তো এইভাবে একটু গুছিয়ে নিয়েছি এই জায়গাটা। এখানে আমার গ্যাস ওভেনটা আছে, আর এই মাছ এনেছি, মাছ এখানে রেখে দিয়েছি। তো এইভাবেই গুছিয়েছি। এখানে একটা আছে। তো আমার ফ্রিজটা জানোই, আমার ফ্রিজটা হচ্ছে বহু পুরনো, মানে আমার শাশুড়ি মায়ের বিয়ের এটা। তো নিচে যেটা আছে সেটা তো খুব বেশি দিন হয়নি, আর এটা একটু পুরনো ফ্রিজ। তো এটাকে একটু মানে নতুন করে কিভাবে অন্যরকম করা যায়, তো সেটার জন্য কিছু জিনিস আমি অনলাইনে অর্ডার দিয়েছি, সেগুলো আসবে খুব শিগগিরই। আর আসলে তখন তোমাদের সাথে শেয়ার করব কি নিয়েছি আমি ফ্রিজের জন্য। যাই হোক, ভেতরটা আমার এইভাবে দেখো গুছিয়ে রয়েছে। বহু পুরনো ফ্রিজ, প্রায় এই ক বছর হলো, মনে হয় 30 না তার বেশি হবে, 32-33 বছর বয়স হয়ে গেছে ফ্রিজটার। বিয়ের ফ্রিজ, বুঝতেই পারছো, আমার শাশুড়ি মায়ের বিয়ের ফ্রিজ, কি 34 বছর হবে সামথিং, আমি জানি না ঠিক মতো। যাই হোক, আর এইখানটা এইভাবে গোছানো হয়েছে। এখনও না এই যে প্লাস্টিকগুলো এখনও কিছু তোলা হয়নি, যার কারণে কিন্তু এরকম তোমাদের লাগছে একটু ময়লা ময়লা, কারণ এখনও সেভাবে কাজ দেখো কিছুই কাজ হয়নি, লাইটের কাজ শুধু জাস্ট এই বড় বড় লাইটগুলো লাগানো হয়েছে। যেহেতু রান্নাঘরটা মোটামুটি একটু হয়েছে বলে আমি রান্নার জায়গাটা আমি নিয়ে এসেছি, কারণ আমার রান্নার জায়গাটা তো খুব একটা ভালো ছিল না। তো ওই রান্নার জায়গাটা একটু গুছিয়ে নিয়েছি বলে এখানটা চলে এসেছি। তো কালার ফালার কিছুই করা হয়নি, ঘরের রং টং সবই হবে, যখন হবে সব দেখাবো তোমাদের। দেখতেই পাচ্ছ জানলা দরজা কিছুই পালিশ করা হয়নি। যাই হোক, এখানে টেবিলে হচ্ছে খাওয়া দাওয়া করেছি, আর এখানে রান্না করছি, এই হচ্ছে এইটুকু জাস্ট গুছিয়ে নিয়েছি। তো চলো রান্না বান্নার দিকে যাওয়া যাক। এখন তোজোকে ম্যাগি করে দেবো, তোজো এখন ম্যাগি খাবে। ড্রয়িং ক্লাস থেকে এসে তোজোকে ম্যাগি করে দিচ্ছি, কারণ ওই 12টা 12:30 একটার মধ্যে ওকে আবার খাইয়ে রেডি করতে হবে, কারণ ওর ক্রিকেট আছে। কিছুই এখনো রেখে পারিনি। তো এই যে এই 6টা প্লেট আমি মেলা থেকে নিয়ে এসেছিলাম, কেমন হয়েছে প্লেটগুলো, 6টা নিয়ে এসেছি, এরকম 6টা প্লেট, আর এরকম 6টা নিয়েছি। তো প্লেটগুলো নিয়েছি, একটু একটু করে সব কিছু রেডি করছি আমার রান্নাঘরের জন্য। আর এই ডয়ারের মধ্যে তো বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ, এখানে হাতা, এখানে চামচ, এখানে ছুরি, এখানে বাটি, এখানে গ্লাস, মিক্সির বাটি আর কি রাখা হয়েছে। আর এইখানে এটা রেখে দিয়েছি, কারণ যখন জল টল থাকে এগুলো মুছে আমি এখানে রাখি এখানে। আর এইখানে রয়েছে ছোট ছোট বাটি, কড়াই, এগুলো রাখার জন্য। পাশে তো থালা রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে দেখো আমার দুটো হটপট, রুটির আর ভাতের। আর এখানে রয়েছে একটা তাওয়া আর ফ্রাই প্যান। এখানে পেঁয়াজ, আলু, রসুন রেখে দিয়েছি।
তো এইভাবেই একটু গুছিয়ে নিয়েছি, আস্তে আস্তে গোছাচ্ছি সবই। তো চলো, ম্যাগি হচ্ছে এখানে। তো হচ্ছে মাছ এনেছি এইমাত্র, মানে তো যদি ড্রয়িং থেকে আসার সময় মাছ নিয়ে এলাম বাজার থেকে। তো একটু মাছ নিয়েছি, একটু ডিম নিয়েছি। তো মাছটা দেখাই দাঁড়াও, এই রুই মাছ নিয়েছি আর একটু ডিম নিয়েছি। ডিম নিয়েছি একটু বড়া করবো তাই। এই যে সামনে, রান্নার সামনে যে জানলা দুটো আছে, এত হাওয়া দিচ্ছে এখান থেকে, আরও দোতলায় না, মানে কি বলবো, জানলাটা দিয়ে রান্না করতে হবে এখন। যাক, হালকা মনে হচ্ছে একটু রোদ রোদ উঠছে না কি বুঝতেও পারছি না। হ্যাঁ, রোদ একটু উঠেছে, দেখো এই দেখো ছায়া পড়েছে, রোদ মনে হচ্ছে উঠেছে। তো যাই হোক, এইদিকে চিমনিটা তোমাদেরকে দেখানো হয়নি, যে চিমনি এটা অটো ক্লিনিং, মানে তুমি টাচ করেও করতে পারবে, আবার এইভাবেও করতে পারবে। তো যাই হোক, এখন রান্নাটা করিনি, কী রান্না করবো দেখাই। এই দেখো 4 পিস মাছ নিয়েছি, এটা সিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে করব। হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি, ধুয়ে একদম। এখানে আছে বেতো শাক, জলে ভেজানো রয়েছে, মানে লবণ জলে ভেজানো। আর এখানে থাল বাসনগুলো মাজবো। এখানে সব কাট করে রেখেছি, দেখো বেগুন, ফুলকপি ছোট করে, সিম ছোট করে, আলু, এটা দেবো বেতো শাকে, আর এখানে সিম আলু। এই হচ্ছে শীতের রান্না। তো শীতের রান্না এটাই হয় সাধারণত, এরকমই হয়। যাই হোক, এগুলো কাটিং করে রান্না বান্না শুরু করতে হবে এখন। আর এই হচ্ছে মটরশুঁটি দেবো বেতো শাকে। তো মোটামুটি আমার কিচেনের সমস্তটুকুই তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আমাকে জানিও। তো হ্যাঁ, এতদিন তো যেখানে রান্নাবান্না করতাম সেখান থেকে এসে আমার খুবই ভালো লাগছে, কারণ যতই হোক এক জায়গায় রান্নাবান্না করলে ওখানটা কতটা মেসি হয়ে থাকে তোমরা জানোই। তো প্রপার রান্নাঘর না হলে খুবই অসুবিধা। তো এখন প্রপার রান্নাঘরে আমি চলে এলাম। তো এখন এখানে আমি বেতো শাকটা কেটে নিচ্ছি, কুচিয়ে নিচ্ছি। বেতো শাক করব আর মাছের ঝোল করব, তোমাদেরকে তো দেখিয়েছি। তো রান্নাঘরটা ছোট ছোট জিনিস দিয়ে একটু সাজানোর চেষ্টা করছি, যেহেতু এখনও পুরোপুরি ঘর বাড়ি কমপ্লিট হয়ে পারিনি। তো সেহেতু এখনই এত তাড়াতাড়ি করাটাও তো সমস্যা, কারণ যখন রং হবে না তখন আবার সব কিছুই সরাতে হবে। তো এখন যতদিন না রং না হয় ততদিন ভাবলাম ছোটোখাটো জিনিস দিয়ে একটু সাজিয়ে নেওয়া যাক, কারণ জায়গাটা যদি একটু সাজিয়েও নিই তাহলে দেখতেও ভালো লাগবে আর রান্নাবান্না করতেও বেশ মন বসবে, তাই না? তো ওই জন্য একটু গুছিয়ে নিলাম। তো আমার তো চটজলদি আজকে রান্নাবান্না করতে হবে, ওয়েদার তো একদমই খারাপ, মানে কি বলবো, মাঠে যাব কি যাব না ঠিক করতে পারছি না। তো এদিকে আমি একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে বড়ি ভেজে নিচ্ছি। বেতো শাকে বড়ি তো ভালোই লাগে, সবাই জানো বেতো শাকে বড়ি খুবই ভালো লাগে। তো আমি কালো জিরে দিয়েই আমি শাকটা সবসময় রান্না করি, আর একটু অল্প সবজি দিয়ে নিয়েছি, ওই যেমন আলু, পেঁয়াজ, তারপরে একটু যে ফুলকপি দিয়েছি, মটরশুঁটি, তারপরে দিলাম একটু হচ্ছে বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি, অল্প একটু সিমও দিয়েছি, ওই ছোট ছোট করে কেটে দিয়েছি। দেখবে বেতো শাকে এই সমস্ত সবজি দিয়ে করলে না বেশ ভালো লাগে। তো পেঁয়াজটা সাধারণত দেওয়া হয় না, আর তোমাদের দাদাভাই আর তোজো একটু পেঁয়াজ দিয়ে যিনি খেতে ভালোই বাসে শাকটা, তাই জন্যই দেওয়া আর কি। তো জানি না কেমন লাগবে, প্রথমবারই বেতো শাকে পেঁয়াজ দিয়ে করছি, তো আশা করি ভালোই লেগেছে খেতে। যাই হোক, তো এইদিকে কিছু থালা বাসন ছিল রান্না করতে করতে, সেগুলো একটু মেজে নিচ্ছি, তো অসুবিধা নেই। আর দেখো বড়িগুলো আমি কিন্তু আস্ত দিইনি, একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর শুধু বাকি রয়েছে এবার মাছের ঝোলটা, আর শাকের মধ্যে দুটো আস্ত লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ তোজো না ঝাল একদমই খেতে পারে না, এখনও সেভাবে শেখেনি খাওয়াটা। আস্তে আস্তে চেষ্টা করছি যাতে একটু ঝাল খেতে পারে, মানে বাইরে গেলে না খুব অসুবিধা। এবার আছে মাছটা, তো 4 পিস মাছ এখানে সিম আলু বড়ি দিয়ে আমি রান্না করে ফেলছি। তো বেশ অল্প তেলেই আমি না এখন রান্না করি, বেশি তেল দিই না, কারণ তেল মশলা না বেশি খাওয়াও ভালো না, ওই জন্য কিছু মনে করো না, অল্প তেলেই কাট করে। দেখো মাছটা কিন্তু আমার ভাজতে অসুবিধা হয়নি। তো অল্প একটু জিরে দিয়ে নিলাম, জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই আমি আলুটাকে ভালো করে ভেজে তারপরে সিমগুলো দিয়ে ভালো করে ভেজে নাড়ি চাড়ি মশলা দিয়েই করে নেব। আর মশলাটা আমি আর গুঁড়ো মশলাই ইউজ করছি, আমি গুঁড়ো মশলাটাই বেশি ইউজ করি। তো যাই হোক, তো
এইভাবে পাতলা পাতলা এই শীতকালে বড়ি দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। হচ্ছে ফুটছে। আর এদিকে থালা বাসন কিন্তু আমি সব মেজে ফেলেছি, কমপ্লিট হয়ে গেছে মাঝে মাঝে। তো রান্না করতে করতে মেজে ফেললাম। আগে তো রেবাদি, মানে আমাদের বাড়িতে রেবাদি কাজ করতো, সে রেবাদি থালা বাসন মাজতো। বাট আমি এখন থালা বাসনগুলো আমি আমার ডিপার্টমেন্টে নিয়ে নিয়েছি, রেবাদির ডিপার্টমেন্টে দিইনি। কারণ রেবাদির ডিপার্টমেন্টে বলেছি যে তুমি রোজ ঘরগুলো মুছে দেবে, নিচটা উপরটা মুছে দেবে। তো ওই জন্য আমার থালা বাসন আমি মেজে নিচ্ছি এখন। মোছামুছি এখন রেবাদি করছে, পুরোপুরি রেবাদির দায়িত্ব করে দিয়েছি। আর রান্নাবান্না এখন কমপ্লিট হয়ে গেছে, তো ওটা নামাবো হয়ে গেলে। আর রোদ উঠেছে জানো, ক্রিকেটে নিয়ে যাব না, বাট দেখছি রোদ উঠেছে, দেখি ওর বাবা কি করে, তো তারপরেই জানবো। ভাবছিলাম যে আর যাবো না। তো যাই হোক, মাছের ঝোল এখানে কমপ্লিট হলে নামিয়ে দেবো, স্নানও করতে হবে। তো চলো যাওয়া যাক। তোমাদের সাথে বকবক করতে করতে এদিকে আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি। তো মাছের ঝোলটাও নামিয়ে নিলাম। কড়াইটা এখনো মাজিনি, পরে মাজবো। তো থাক এখন। পুজো নিচে বড্ড দুষ্টুমি করছে, ওকে স্নান করাতে হবে। তো এখন নিচে যাওয়া যাক, চলো। স্নান করে এসছি, শ্যাম্পু করলাম আর রেডি হয়েছি, মাঠে যাচ্ছি। রোদ উঠে গেছে তো একদম মাঠে চলে যাই। তো বাবা বললো ছুটি করার দরকার নেই, মাঠে চলে যাই চলো। তো লেট হয়ে গেছে, যেহেতু মাথা বসলাম, ওই জন্য অল্প করে ভাত খেয়ে নেবো এখন। খেয়ে পরে এসে সমস্ত দেখো থালা বাসন ছড়ানো, সব রাত্রে এসে সন্ধ্যাবেলা এসে সব গোছাবো। তো চল খাওয়া দাওয়া করে নিই, পরে কথা হবে। লাঞ্চে দেখো ভাত আর হচ্ছে এটা শাক, ওই যে বেতো শাক, আর এই হচ্ছে মাছের ঝোল। মানে দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমি খাবো। তোজোকে আগে রেডি করিয়ে আমি খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু শীতকাল পড়েছে, ওদের একটু তাড়াতাড়ি প্র্যাকটিস করাচ্ছে, 5টা বাজতে বাজতেই তো সন্ধে হয়ে যাচ্ছে ওই জন্য। আর তোজো দেখো কি সুন্দর বল করছে, অনেকটা না এখন বেশ খেলতেও যায় আর শিখেও ফেলেছে। আর ওদেরকে মাঠে রেখে আমরা আবার একটু যাচ্ছিলাম একজনের বাড়িতে, কারণ তার বাড়িতে আছে আজকে মানসিক কালী পুজো। তো আমরা সবাই মিলে মাঠে যত গার্জিয়ান আছে, সব মহিলা গার্জিয়ানই আর কি, সবাই মিলে বেরিয়ে পড়লাম সেই বাড়ির দিকে। তো সেই বাড়িতে এসে দেখি এখনও ঠাকুর আনা হয়নি, কারণ আমরা তো যে যার বাড়ি চলে যাব, অনেকটা দূরই আমাদের বাড়ি। তো ভাবলাম ওনার সাথে দেখা করে যাই, দেখা না করলে, উনি নেমন্তন্ন করেছে, দেখা না করলে তো আর ভালো লাগবে না। তো ওই জন্য একটু দেখা করেই আমরা ওই কাকিমার বাড়িতে গিয়ে বসলাম একটু। আর বসার পরেই আসতেই সন্ধে হয়ে গেল মাঠে। আর কাকিমা তো আসতেই দেবে না, কাকিমার বাড়ি মাঠের কিছুটা গিয়ে। তো উনি বলছিল প্রসাদ খেয়ে যেতে, বাট অনেকটা দেরি হয়ে যাবে। আছে আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর আমার খাটের অবস্থা দেখতে পাচ্ছ, জামা কাপড় সব কিছু কী অবস্থা হয়ে আছে। আর মিশো থেকে একটা পার্সেল এসছে, এই পার্সেলটা তোমাদেরকে দেখাবো, পরে দেখাচ্ছি। আমার ঘরটা একটু গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো চলে এলাম আমি উপরে। মানে এখন একটু রান্নাঘরের দিকে কিছু কাজ আছে, কারণ খেলার মাঠে গেছিলাম তো দেখো থালা বাসন সিঙ্কে রয়েছে, তো কিছুই গোছানো নেই, এখন একটু গোছাবো। আর রাতে দেখি কি করি, সেটাই করব। আর আমার মিশো থেকে যে পার্সেলটা এসেছিলো সেটা তোমাদেরকে দেখাবো। তো তার আগে আমি একটু ওপরে সন্ধে দিয়ে নিই, মানে একটু ধূপকাঠি ধরিয়ে নিই। নিচে তো সন্ধে দেওয়া হয়, পুজো দেওয়া হয়, তো ওপরে সন্ধ্যেবেলা একটু সন্ধে না দেখালে ভালো লাগে না। তো ধূপকাঠি নিয়ে এসছি, আমি রোজই দিই, সন্ধ্যাবেলায় এসে ধূপকাঠি ধরিয়ে দিই। তো ধূপকাঠি দেবো এখন, তো সেটা দিয়ে নিই। সন্ধ্যেবেলায় কাজটা সেরে খুব ইচ্ছা করলো একটু মুড়ি খেতে, তো একটু মুড়ি ভাজলাম। কারণ এটা না স্টোর করে রাখা যায় গরম গরম। কেমন মুচমুচে হয়েছে বুঝতেই পারছো, কেন এতটা খাওয়া যাবে না। এবার পরে কখনো খেতে ইচ্ছা করলে একটু হালকা করে রাখবো, কারণ ঠান্ডা হয়ে যাবে। তো আমাদেরকে দেখাই, মিশো থেকে আমার এই পার্সেলটা এসেছিলো। তো আমি না খুলে পারি না কেমন এসছে না এসছে। এই যে
তো বললাম যে ফ্রিজের একটা কভার নিয়েছি, ফ্রিজটা তো অনেক পুরোনো, এর একটা কভার নিয়েছি। দেখো এই কভারটা নিয়েছি, আর এর সাথে 3টি ম্যাটও দিয়েছে। ফ্রিজে রাখতে পারি, টেবিলে রাখতে পারি, বাট আমি এটা ফ্রিজের জন্য নিয়েছি, ফ্রিজেই রাখবো। এই যে কেমন হয়েছে, তো আগে ফ্রিজে একটু রাখি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। কারণ পুরোনো জিনিসগুলোকে একটু নতুন ঘরে সুন্দর করে সাজাবার জন্য একটু জোগাড় করে অথবা নতুন করে একটু কিছু করে যদি সাজানোর চেষ্টা করা যায় সেটাই করে নিচ্ছিলাম। অন্য কালারের নিয়ে নিই। আর এরকম আমার এই ফ্রিজের এইগুলো না খারাপ হয়ে গেছে, এগুলো কিনতে পাওয়া যায়, কিনবো আস্তে আস্তে। কিছু থালা বাসন আমার রেখে দিয়ে গেছিলাম, সেইগুলোই একটু মেজে ধুয়ে রাখছি। এখন নিচে যাবো, আটা মাখবো, রুটি করবো, তোজোকে খাওয়াবো, ভাত গরম করবো, সমস্ত কাজ এখনো বাকি, কিছুই করা হয়নি। তো চলো, দুপুরে যেটা করা হয়নি সেটা এখন গুছিয়ে নিলাম, এবার আর কাজ পরে করবো। এখন নিচে যাওয়া যাক, আটাটা মেখে নিই, মানে রাতেরটা গুছিয়ে নিই। তো চলো লাইটটা অফ করে দিই, চলো নিচে যাই। আটা মেখে নিয়েছি, আটা মেখে এখন এসে একটু বসলাম, কারণ এখন এই 8টা 8:30 মতো বাজে। তোজোকে ভাতটা গরম করে খাওয়ার একটু পরে, কারণ ও চিপস খেয়েছে, দুধ খেয়েছে, এসব খেয়েছে তো সন্ধ্যাবেলায়, তো ভাবলাম একটু পরে খাওয়াই। আর আমার কাজ এখন একটু হয়ে গেছে, রুটিটা করবো, তোজোকে খাওয়াবো, ব্যাস আমিও নিজে খাবো, তারপরে বিছনা করবো আর শোবো। সত্যি কথা বলতে সারাদিন আজকে একটু রেস্ট পাইনি, জানো তো। অন্যান্য দিন তো একটু রেস্ট পাই, আজকে একদমই রেস্ট পাইনি। যাই হোক, এখন আর তোজোকে আর বই নিয়ে বসালাম না আজকে, কারণ হচ্ছে ওরও একটু রেস্ট দরকার, কারণ ও সকালবেলা ঘুম থেকে উঠে ড্রয়িং ক্লাসে গেছে। হ্যাঁ, এসে বসেই মানে বসে খেলাটেলা করছিল, তো দুপুরবেলা আর ঘুমায়নি। আবার খাওয়া দাওয়া করেই মাঠে গেছে, মাঠেরটা অনেকটাই মানে মাঠে একটু কষ্টই হয়, দৌড়াতে হয়, খেলা। যাই হোক, এসে তো আমি ভাবছিলাম ঘুমিয়ে পড়বে, বাট এখনও ঘুমায়নি। তো বেশিক্ষণ আর জেগে থাকতে পারবে না, ঘুমিয়ে পড়বে কিছুক্ষণ পরেই, খাওয়া দাওয়া করলেই। ওই ঘরে আছে, মা বাবা রয়েছে, ওই ঘরেই আছে, তো ওকেও খাইয়ে দেবো। ওই জন্য ভাবলাম আজকে আর পড়তে বসাবো না, কালকে বসাবো সকালে। তো চলো, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো, আর যারা পুরনো তারা তো দেখছোই, তো একটা লাইক করে দিও, আর কিছু না, কিছু বলবো না, একটা শুধু জাস্ট লাইক করে দিও। তো টাটা, গুড নাইট।